নমস্কার বন্ধুরা, মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু একটা বাটা বা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা কিন্তু একদম নতুন ধরনের ভর্তা। আমি গ্যারান্টিতে বলতে পারি এরকম ভর্তা কিন্তু কেউ কখনো খাননি। আর শীতের দিন এরকম ভর্তা হলে কিন্তু জমে যাবে। এই জন্য বেশ খানিকটা শুকনো লঙ্কা কিন্তু ভেজে আমি তুলে নিয়েছি। এর মধ্যে বেশ খানিকটা রসুন দিয়ে দেবো, পেঁয়াজ খানিকটা কুচি দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজবো, তার সাথে বেশ কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে বলি ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন। আর শীতের দিনে যদি ঝাল ঝাল ভর্তা হয় তাহলে কিন্তু ভাতের থালা এমনিতেই ভ্যানিশ হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। কার কার এরকম ভর্তা খেতে ভালো লাগে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভর্তা খেতে বেশ লাগে। রসুন আর পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে ফেলেছি। এর মধ্যে বেশ কেটে রাখা ফুলকপি দিয়েছি। ফুলকপি কিন্তু ভাপাইনি, জাস্ট ফুলকপি ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে লবণ দিয়ে এটাকে একটু হালকাভাবে ভেজে নেব, মানে তেল দিয়ে ভালোভাবেই ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই দেখুন ভাজা হয়ে গেছে, এই ফুলকপির ভাজাটাও আমি তুলে নেব। এই ফুলকপি ভর্তাটা খেতে কিন্তু বেশ লাগে। ফুলকপি ভাজা হয়ে গেলে তুলে রাখবো। ওই তেলে কিছুটা আমি বড়ি ভেজে নেব। এটাই তো টুইস্ট, বড়ি দিয়ে এই ভর্তাটা বানালে খেতে কিন্তু বেশ লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। বড়ি ভাজা হয়ে গেলে তুলে রেখে এর মধ্যে দেবো বেশ খানিকটা চিংড়ি মাছ, নুন আর হলুদ দিয়ে এবার লাল লাল করে ভেজে তুলে নেব। ব্যাস, আমার কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আর এই চিংড়ি মাছের তেলটা আমি রেখে দেবো। এই যে সব কিছু ভাজাভাজি হয়ে গেছে, এবার শিলনোড়াতে বাটতে চাইলে বাটতেও পারেন, আবার কেউ চাইলে মিক্সি জারের মধ্যে দিয়ে ঘুরঘুর করে ঘোরাতেও পারেন। দুটো আপনাদের ইচ্ছা, দুটোতেই ভালো লাগে। শিলে বাটতে তার টেস্ট কিন্তু আলাদাই হয়, সবসময় বলে থাকি। এই জন্য আমি মিক্সি জারের মধ্যে সব কিছু দিয়ে, জল ছাড়া, জল দেবেন না, ভালো করে পেস্ট করবেন। একটু দানা দানা রাখবেন, খুব মিহি পেস্ট করবেন না, তাহলে কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না। মুখে বাঁধলে কিন্তু আরও বেশি লাগবে। ভালো করে পেস্ট করার পর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে থাকবে। এই যে পেস্টটা করলাম, দেখতেই পাচ্ছেন, এই যে একটু দানা দানা রেখেছি, খুব দানা না খুব মিহি না, এই যে মিডিয়াম। এবার নামিয়ে নিলে একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে চিংড়ি মাছের ভাজা তেলটা উপর থেকে দিলে রেডি হয়ে যাবে আমার এই ফুলকপি চিংড়ি ভর্তা। অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি চিংড়ি মাছের তেল ব্যবহার না করেন তাহলে শুধু কাঁচা সর্ষের তেল দিলেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, দুটোতেই বেশ লাগে। কার কার এই ভর্তাটা খেতে ভালো লাগে আর কারা কারা এরকম ভর্তা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা খাননি তারা কিন্তু অবশ্যই করে আজকেই বানিয়ে দেখুন, খেতে কিন্তু বেশ লাগে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আজকের মতন টাটা।